সুন্দর, বিউটিফুল। এইবার এরকম একটা ঈদ যাচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি সবার জন্য খুব অদ্ভুত ভালো লাগার একটা ঈদ, যেখানে আমরা আসলে একটা সিনেমার ঈদ উদযাপন করছি, আপনারা সবাই জানেন। এবং সেই সিনেমার ঈদ উদযাপনের দর্শক এবং ভালো লাগা আপনারা সবাই দেখতেছেন। এইটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটা বিশাল পজিটিভ জায়গা, যে আমরা দেশের একটা ক্রান্তিকালের পরে ৬-৭ মাস আমরা নানা ধরনের ট্রমা অ্যাংজাইটির মধ্যে ছিলাম রাষ্ট্রযন্ত্র নিয়ে। সেই জায়গা থেকে প্রত্যেকটা মানুষ এই যে উৎসবকে সেলিব্রেট করছে, সিনেমাকে সেলিব্রেট করছে, এটা আমাদের সবার জন্য ভালো লাগে। আবার আজকে দাগি দিয়ে শুরু হলো, অনেকদিন পরে নিশোর কামব্যাক। এবং নিশো সাচ এ পারফর্মার, যে আসলে লম্বা সময় অপেক্ষা করে তার দ্বিতীয় ছবির জন্য প্রস্তুতি নিয়ে এসেছে। তো এই নিশোর এই কামব্যাককে সেলিব্রেট করতেই আজকে আমরা ইন্ডাস্ট্রির সবাই এখানে একত্রিত হয়েছে। এই বছর আসলে যেই ধরনের দর্শক আমি সিনেমা হলে দেখেছি, তারা সত্যি বহুদিন সিনেমা হলে আমি দেখি নেই। এই সমস্ত দর্শকদের আমি এই বছর আমি আসলে আমার নিজের ছবি এবং অন্যান্য ছবির কারণে সিনেমা হলে গত ৫-৭ দিন আমার আসা যাওয়া ছিল। তো সেইখানে আমি দর্শকের যেই চোখ, ভালো লাগা, যে তারা আসলে গল্পের সাথে সিনেমার সাথে থাকতে চায়, উদযাপন করতে চায়, কিন্তু ভালো সিনেমা তারা খুঁজে পাচ্ছিল না। এইবার প্রত্যেকটা সিনেমা তারা বেশ উপভোগ করছে। এইটা আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য একটা বড় উৎসবের জায়গা তৈরি করে দিবে। এইটা আসলে যখন আপনার ঈদে অনেক সিনেমা কাজ করবে, অনেক দর্শক আসলে হলমুখী হবে, তখন ইনভেস্টররা আসলে এই জায়গায় মনোযোগী হবে এবং তারা আসলে সত্যি পরবর্তীতে আরো নতুন নতুন সিনেপ্লেক্স নিয়ে ভাবার চেষ্টা করবে, নতুন নতুন ইনভেস্টমেন্ট আসলে এখানে আসবে, আরো নতুন নতুন সিনেমা হবে। এগুলো আমাদের জন্য খুবই গুড সাইন। এইটা হচ্ছে কি, রাত যত গভীর হয়ে যাবে দিনের আলো ততই কাছে আসবে। আপনি বলছিলেন যে একটার পর একটা সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছিল, সেই জায়গা থেকে আজকে একটার পর একটা নতুন সিনেপ্লেক্স ওপেনিং হচ্ছে। আপনি দর্শকের চেহারা দেখেন, সবাই উৎসব মুখর ভাবে উদযাপন করছে, সিনেমা দেখতে আসছে, টিকিট পাওয়া যাচ্ছে না। ইটস বিউটিফুল। আমি সারা পৃথিবীর যুদ্ধের এগেইনস্টের একজন মানুষ। পৃথিবীর যেখানেই বোম মারা হোক, যেখানেই গুলি করে মানুষ হত্যা করা হোক, তার প্রতিবাদ আমি ব্যক্তিগতভাবে করতে চাই। এবং আমি পৃথিবীতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসাবে দেখতে চাই না। রাষ্ট্রযন্ত্র অবশ্যই নাগরিকের পারপাস সার্ভ করার জন্য, তাকে সেবা দেওয়ার জন্য। কিন্তু আজকে আপনি দেখেন প্রত্যেকটা রাষ্ট্রযন্ত্র ব্যবসায়ী হয়ে উঠেছে। পুঁজিবাদের যে আগ্রাসন সারা পৃথিবীকে গ্রাস করছে, সেইখানে যুদ্ধ খেলা বন্ধ হোক। আমার মনে হয় আমার সাথে আপনারা সকলেই এই প্রত্যাশা করবেন।